পাথরঘাটা প্রাচীন সভ্যতার ধ্বংসবিশেষ এলাকার একটি নাম। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় এই পাথরঘাটা অবস্থিত এবং এই পাথরঘাটায় রয়েছে অনেক রহস্যময় ঘটনা। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লিজা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন এবং আপনারা কারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাস্তার ভিউ দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ মাঠ, খোলা আকাশ কিন্তু আমার বরাবরই অনেক পছন্দের। আর আজকে চলে এসেছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পাথরঘাটা নামক এই এলাকা বা গ্রামে। ছোটবেলা থেকে এই পাথরঘাটার নাম শুনেননি এরকম একেবারে হতে পারে না যদি আপনি জয়পুরহাট জেলার মানুষ হয়ে থাকেন। আর এই পাথরঘাটা হচ্ছে প্রাচীন সভ্যতার লীলাভূমি। অনেক প্রাচীন এই এলাকাটি। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার এই পাথরঘাটায় একমাত্র জায়গা যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষের বসবাস। ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খ্রিস্টানদের কবর। এটি একমাত্র জায়গা যেখানে মসজিদ, মন্দির, গির্জা, শ্মশান সবকিছুই আছে। একদম রহস্যময় একটি জায়গা। খ্রিস্টানদের কবরের পাশে এখানে দেখতে পাচ্ছেন একটা মসজিদ, যেটা কিনা আপনারা পাথরঘাটাতে ঢুকলেই প্রথমে দেখতে পাবেন। আর এখানে বিশাল বড় একটা মাঠ আছে। এখানে কিন্তু একটা ঈদগাহ দেখতে পাচ্ছেন। আর এই ঈদগাহ মাঠে কিন্তু কয়েকটা বড় বড় অনেক পুরানো গাছ আছে যেগুলো দেখতে একটু ভয়ঙ্কর লাগে। এই ঈদগাহ মাঠে কিন্তু অনেক ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, মানে অনেক সিনে টিনে দেওয়া হয়ে থাকে। তো আমরা চলে আসলাম এই পাশটাতে। ঈদগাহ মাঠের পাশেই যে তুলসীগঙ্গা নদীটি আছে, এই নদীর নিচে যেহেতু অনেক অনেক পাথর থাকে তাই এখানে একটা সিঁড়ি করে দেওয়া আছে। সিঁড়ি দিয়ে নদীর নিচে নামলে অনেকগুলো পাথর দেখতে পাবো আমরা। যদিও অনেক অনেক পাথর ছিল আগে, এখন কিন্তু ওই রকম কোনো পাথর নাই। আর সিঁড়িটাও অনেক পুরানো হয়ে গিয়েছে। আমি আসলে এমন পড়ন্ত বিকালে গিয়েছিলাম আর একটু পরে আজান দিয়ে দিবে এরকম টাইমে গিয়েছিলাম আমরা। এই তুলসীগঙ্গা নদীতেই মূলত অনেক অনেক পাথর ছিল একটা সময়। আর সিঁড়িটাও কিন্তু ভেঙে গিয়েছে। আর এই পাশে অনেক অনেক পাথর দেখতে পাচ্ছি। কিন্তু ছোটবেলায় একবার আমি এসেছিলাম, তখন অনেক পাথর দেখেছিলাম। এখন তেমন একটা পাথর দেখা যাচ্ছে না। আর তুলসীগঙ্গা নদীতেও পানি ছিল না। যদিও আমি এটা গিয়েছিলাম বেশ 1-2 মাস আগের ঘটনা। আমি অনেক আগে গিয়েছিলাম এখানে, কিন্তু ভিডিওটা শেয়ার করা হয়নি। এখানে একটা ছবি তুলেছিলাম। একদম পড়ন্ত বিকেলে শুনশান নীরব একটি নদীর পাশে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছিল। কিন্তু পাথর খুব একটা ছিল না। বড় বড় পাথরের মধ্যে এখানে কয়েকটা পাথরই আমি দেখতে পাচ্ছিলাম। এই পাথরের উপর দিয়ে মূলত নদীর ওই পাশে রাস্তাটাতে যাওয়া যায়। তো আমি পাথরগুলি দেখছিলাম। খুব একটা পাথর ছিল না এখানে। তো এখানে দাঁড়িয়ে আবার একটা ছবি তুললাম। ছবি তুলে দেন দেখলাম যে একটা মুরব্বি আসতেছিল। ওনার বাড়ি আসলে তুলসীগঙ্গা নদীর ওই পাশে। তো পরে জানলাম যে উনি হচ্ছে এই মসজিদটার মুয়াজ্জিম। এখানে আজান দেয় এবং নামাজ পড়ায়। এটার জন্যই আসলে উনি নদীর ওই পার থেকে এই পারে আসছিল। পাথরঘাটা হচ্ছে ঐতিহ্যবাহী একটি জায়গা। এখানে কিন্তু মানুষ ঐতিহ্যবাহী কিছু পাথর এবং অনেক অনেক রহস্যময় জায়গা দেখার জন্যই আসে। তো আমরা ওই পাশ থেকে ঠিক এই পাশে চলে আসলাম। আর এটা কিন্তু একটা স্কুল, পাথরঘাটা স্কুল লেখা ছিল আর কি, জুনিয়র স্কুল। আর এখানে কিন্তু নতুন একটা ব্রিজ তৈরি করেছে। কিন্তু এই জায়গাতেই ছিল সেই প্রাচীন কালের একটি পাথরের বিশাল বড় ব্রিজ। সেই ব্রিজটা এখন আর নেই। ওই ব্রিজটা একদম ভাঙাচোরা হয়ে গিয়েছিল। তো আমি যখন অনেক বছর আগে এখানে এসেছিলাম তখন এই ভাঙাচোরা ব্রিজটা দেখেছিলাম। আর এখন কিন্তু নতুন ব্রিজ তৈরি হয়ে গিয়েছে। আর এই ব্রিজটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। এই তুলসীগঙ্গা নদীটা কিন্তু খুবই ঐতিহ্যবাহী এই জায়গাটার জন্য। তো অনেক মানুষই কিন্তু এখানে এসেছেন। ওই পাশে কিছু তাল গাছ ছিল আর এই পাশে কিন্তু সুন্দর একটা গ্রামও আছে। আপনারা কি জানেন এই নদীর নাম তুলসীগঙ্গা কেন? এটা আসলে দুই বোনের নাম ছিল, তুলসী এবং গঙ্গা। সেখান থেকে এই নদীর নাম তুলসীগঙ্গা দেওয়া হয়, আমি যতটুকু আর কি ইতিহাস থেকে দেখেছি। এই পাশে খুব সুন্দর তাল গাছ ছিল। আমি গিয়েছিলাম একেবারে পড়ন্ত বিকেলে। এখানে যদি একদম সান টাইমে আসা যেত তাহলে ভিডিওটা আরো অনেক বেশি সুন্দর হতো। খোলা আকাশ, এত সুন্দর একটা নদী। সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই ভিডিওটা অত ভালো হয়নি। আর এই পাশে একটা সিঁড়ি বানানো হচ্ছিল নদীতে নামার জন্য। তো ওভারঅল জায়গাটা খুবই সুন্দর। আর ব্রিজটা একদম নতুন আছে তাই দেখতে অনেক ভালো লাগছিল। এখানে আরো মাজারও আছে, অনেক কিছুই আছে। আমি আসলে আমি গিয়েছিলাম আর বেশিক্ষণ থাকিও নাই, তাই অনেক কিছুই ভিডিও করা হয়নি বা দেখা হয়নি। জাস্ট নদীর পাশে একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে চলে এসেছি। আর সামনেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু খ্রিস্টান ধর্মদের কিছু একটা ছিল। ওই পাশে একটা দোকানও ছিল, বাট আমি আসলে খুব বেশিক্ষণ থাকিনি তাই অত কিছু দেখি নাই। আর এই পাশে কিন্তু একটা মন্দির ছিল, সে সাথে অনেকগুলো মূর্তি ছিল। আর এই পাথরঘাটার ইতিহাস কিন্তু অনেক লম্বা। আমি কিন্তু
অত কিছু আপনাদেরকে দেখাতে পারিনি, আমি যতটুকু দেখেছি ওইটুকুই ভিডিও করে। আপনারা কারা কারা পাথরঘাটা গিয়েছেন, আপনারা যদি যেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।